সুপ্রিয় বন্ধুরা, সকলে আশা করছি ভালো আছেন। আপনারা সকলে জানেন আমার ছোট্ট একটি গরুর খামার রয়েছে, কিন্তু সেই গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণ খড় বা শুকনো খাবার দিতে পারছি না এখন। কেননা শুকনো খাবারের অনেক দাম এবং আকাল পড়ে গেছে। তারপরেও অনেক কষ্টের মধ্যে খের সংগ্রহের কাজ চলতেছে। আমি খের সংগ্রহ করতেছিলাম, মাঠে খড়গুলো নাড়ে দিয়েছি। সেখানে ছেলেপেলেরা অনেক দুষ্টুমি করতেছিল, আমাকে দেখে আবার তারা বলল যে ওরে বাবারে, চাচা আসছে। তারপরে সকলে পালিয়ে চলে গেল। এদিকে আবার রাজহাঁসগুলো খেরগুলোকে ছিটাচ্ছিল, আমি আবার সেগুলোকে খেতে দিলাম। তারপরে খের তোলার কাজ শুরু করলাম, কেননা আকাশ অনেক অন্ধকার হয়ে আসছিল। আজকে মনে হয় খেরগুলো পূর্ণাঙ্গ ভাবে শুকাতে পারবো না। তারপরও দেখি কি করা যায়। আল্লাহর নামে খেরগুলো আমি জড়াতে শুরু করলাম। ঈদের সিজনে খের সংগ্রহ করা অনেক কষ্টের, কারণ আকাশের মতিগতি ভালো থাকে না। তারপরেও আমি চেষ্টা করছি। এদিকে ছেলেপেলেরা আবার খেলাধুলা করছিল। এখানে একটি ছেলে পাগলা হয়ে গিয়েছে, সে আনন্দের চোটে খের নিয়ে গায়ের সাথে মাখামাখি করছিল। এদিকে আবার কতকগুলো ছেলেপেলেরা মারামারি করছিল, দুষ্টামি করছিল। এরা আবার খেরের উপর শুতে থাকে, খুব আনন্দ উপভোগ করতেছে। ছেলেপেলেদের ব্যাপার বোঝেনি তো, গ্রামের ছেলেপেলেরা অনেক আনন্দ করতেছে। এদিকে আবার এক চাচা ধান শুকাচ্ছিল। তার ধান দেখে আমি আবার বললাম, আমারও তো ধান রয়েছে, কিন্তু এখনো তো কাটামারা করা হয়নি। আপনারা কে কে এরকম খের সংগ্রহ করতেছেন কমেন্টসে অবশ্যই জানাবেন। কার কার ছোটখাটো শেড বা খামার রয়েছে। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার খেরগুলো প্রায় তোলা হয়ে গেল। এখন আমি এগুলোকে রাখে যেতে হবে, কেননা খেরগুলো সম্পূর্ণ শুকায়নি। কালকে আবার একটু রোদ দিতে হবে। এজন্য আমি এগুলোকে সুন্দর করে লাইন করে রেখে এখন বাড়িতে চলে যাব। এদিকে চাচার ধান ঢোয়ানো শেষ। এখন ছেলেপেলেরা এখানে আবার টায়ার চালাচ্ছে, সেটির দৃশ্যটা আমি একটু নিয়ে নিলাম। এরা আবার প্রতিযোগিতা করতেছে যে কার শক্তি বেশি। সেখানে আমি আবার ফুটেজটা নিলাম এবং তাদেরকে উদ্বুদ্ধ করলাম, ভালো ভালো খেতে হবে, লেখাপড়া করতে হবে, তাহলে শক্তি বাড়বে। এদিকে আমার আবার চাচাতো ভাই, সে ধান শুকোচ্ছিল, তার ফুটেজটাও একটু নিয়ে নিলাম। সকলেই জানাবেন কারা কারা এরকম সুন্দরভাবে ধানগুলো শুকাচ্ছেন। পরের দিন আবার এই যে খের একটু রোদে দিয়ে আমি শুকোচ্ছিলাম, আর ভাবতেছিলাম আল্লাহ, খেরগুলো ভালো করে শুকালে হয়। এই সময় বৃষ্টি এলে আমার সব খেরগুলো ভিজে যাবে। আল্লাহর কাছে এরকম দোয়া করছিলাম, আল্লাহ কবুল করেছে। অবশেষে আমার খেরগুলো ঘরে উঠানোর পালা। এরকম বাঁধে আমি এখন খেরগুলোকে ধুয়ে বাড়িতে নিয়ে চলে যাব। সকলেই জানাবেন এরকম সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে কেমন লেগেছে এবং গ্রামের সিনারি গুলো কেমন লেগেছে। এদিকে যাওয়ার সময় দেখতেছি ওই দুষ্ট ছেলেপেলেগুলো আবার তালের বাধা খাচ্ছে। আমি সেই ফুটেজটাও একটু সংগ্রহ করে এটার সাথে অ্যাড করে দিলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।